এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তৈরি করেছিলাম একটা ইন্ডিয়ান আলু ভাজা। এটা বাংলাদেশে আমি কাউকে করতে দেখিনি, সেজন্য আমি একটা ইন্ডিয়ান একটা ইউটিউবারকে করতে দেখেছি, সেটা দেখে আমি তৈরি করলাম। কিন্তু আমার বাসায় শুকনা মরিচ ছিল না, সেই জন্য ওই মরিচটা আমি দিতে পারিনি। তো কেমন হয়েছে আমি এখনও খাই নাই, কারণ মাত্রই আমি রান্না করছি, কারণ আমার আজকে সকালের ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ আমার কাছে কোনো অ্যাডভান্স ভিডিও করা ছিল না। তো ভাবলাম যে কুইকলি আমাকে ভিডিও করতে হবে, তো তাড়াতাড়ি করে এই ভিডিওটা আমার তৈরি করা ছিল, কিছুটা রান্না মেক করা ছিল, তো তাড়াতাড়ি করে 5 মিনিটের মধ্যে ভিডিওটা মেক করলাম। তো প্রথমে আমি একটু তেল দিয়ে তারপর তেলের মধ্যে একটা পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা আসলে ইন্ডিয়ার মানুষ দেয় না, আমি এটা অ্যাড করে নিয়েছি, কারণ আমাদের দেশে তো পেঁয়াজ ছাড়া খাওয়া যায় না। তো সাথে কাঁচা মরিচ দিয়ে নিয়েছি, আমার কাছে শুকনো মরিচটা চিলি ফ্লেক্সটা ছিল না। তো সাথে দিলাম একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে তারপর আমি ভালো করে আলুটাকে কিন্তু আমি প্রথমে প্রেশার কুকারে 2-3টা সিটি দিয়ে নিয়েছি। তারপর সেটাকে আমি একটু ঠান্ডা করে তারপর কিউব কিউব করে ফালা ফালা করে কেটে নিয়েছি। কেটে তারপর ইয়ে করে নিলাম, কি বলে, দিয়ে চুলায় দিয়ে নিলাম। এই তো একেবারে 3 মিনিট লাগছে আমার, জাস্ট এটা ভিডিওটাও কিন্তু 3 মিনিট 33 সেকেন্ড, তো তোমরা দেখলেই বুঝতে পারবা 3 মিনিটের মধ্যে আমার ভাজাটা হয়ে গেছে। জাস্ট একটু বেশি করে তেল দিয়ে তারপর আমি এই তো কড়াইতে বসায় দিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে, আর সাথে কিন্তু লবণ দিয়েছি স্বাদ মতো। এই তো একেবারে সিম্পল, এত সিম্পলভাবে আসলে ভাজাটা আমি এখনও খাইনি, কীরকম মজা হবে আমি জানি না, জানলে হয়তো আমি বলে দিতে পারতাম যে তোমরা চাইলে একেবারে 1 মিনিটের মধ্যে বা 3 মিনিটের মধ্যে একেবারে সহজেই এই আলু ভাজাটা রুটির সাথে অথবা ভাতের সাথে খেতে পারো। তো আমি আমি একটা কি বলে রিলসে হয়তো বলে দিব এটা রুটি বা ভাতের সাথে খেতে কীরকম মজা লাগে, আমি খেয়ে বলে দিব। তো তোমরা খেয়ে দেখতে পারো। আর এটা আমি একটু ঝাল ঝাল করে করেছি, কারণ আমার মুখে তো অনেক ঘা, সে কারণে দেখি আমি যদি একটু ভাত খেতে পারি ঝাল ঝাল করে করলে। তো আর আমার করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, আর এই জন্য আব্বাও খেতে পারে নাই, যার কারণে আমি রিভিউটা দিতে পারি নাই কীরকম হয়েছে। তো এই তো, আর আজকে আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল, যার কারণে আব্বা ভাত আর ডাল রান্না করে ফেলছে, যার কারণে আমি যে একটা ভিডিও করব মানে এক্সট্রা একটা ভিডিও করব সেটা আমার করা হয়ে ওঠে নাই, যার কারণে আমার তো আজকে বাস খাবো আমি। দেখা যাবে যে আমার রাতের ভিডিওটা করতে হবে একটু পরেই, আবার কি করব সেটাও মেনুটা ডিসাইড করতে হবে, তো তাড়াতাড়ি করে করব। এই তো, আর তোমরা দোয়া করো এই মাসে যেন আমার আবার ভিডিওগুলো ভাইরাল হয়। তো বাই বাই এভরিওয়ান, তোমরা সবাই ভালো থাকো।